এখন বাজে প্রায় ভোর ৬টা। হঠাৎ প্ল্যান হয়েছে মায়ের কিছু প্রাইমারি স্কুলের বান্ধবীদের নিয়ে আজকে আমার সঙ্গে শিবগাদি যাবে। তো সেই উদ্দেশ্যে আজকে আমরা বেরিয়ে পড়লাম। ভিডিওটা অনেকদিন আগে পোস্ট করবো ভেবেছিলাম, বাট সময় একদম পাইনি কাজের চাপে। তো এখন একটু ফ্রি হয়েছি বলে এডিটটা করে দিলাম। আর যেতে যেতে অনেক কথাই আপনাদের সঙ্গে শেয়ার করব আমি। রাস্তার অবস্থা যে খুব একটা ভালো ছিল তা একদম না, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। আর মেন রাস্তাটা ছেড়ে দিয়ে আমি একটা ভুল রাস্তাতে ঢুকে গেছিলাম, যেটা একটা গ্রাম্য অঞ্চলের উপর দিয়ে। তো ঠিক আছে, আমি সেটা ম্যানেজ করে অবশেষে সেই জায়গাটাতে গিয়ে পৌঁছালাম। আর যাদের সঙ্গে আমি যাচ্ছি তাদের ব্যবহার সত্যিই খুব ভালো। তারা সবাই মায়ের ছোটোবেলার প্রাইমারি স্কুলের বান্ধবীরা। তাদের যে এতদিনের একটা বন্ডিং আমার খুব পছন্দ, খুব ভালো লেগেছে। তাদের সাথে আমি আবারও সেমভাবে আরেকটা জায়গায় ট্যুর করতে চাই। আর বাকিটা আপনারা দেখুন ভিডিওতে। আর একটা কথা, ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর একটা কথা না বললেই না, স্পেশালি থ্যাঙ্কস আমার মাকে। আমার ভিডিওটা আপনারা দেখে বুঝতেই পারছেন, মানে ক্যামেরাটা অনেকটা শেক হচ্ছে। তো আমার মা এইসবের অভিজ্ঞতা নেই, তবু উনি আমার ভিডিওটা করে দিয়েছেন, তাই জন্য ওনার ক্রেডিটটা না দিলেই নয়। অনেক অনেক ধন্যবাদ মা। এখন বাজে প্রায় দুপুর 11টা। আমরা শিবগাদিতে এসে পৌঁছালাম। তো আমি যতটা পারবো ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরে দেখাবো ভেতরটা। তো আপনারা সঙ্গে থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন। তো সিঁড়িগুলো অনেকটাই বেশি ছিল, তো আমার কোনো প্রবলেম না থাকলেও আমার মা এবং তাদের বান্ধবীদের অনেকটাই প্রবলেম হয়েছিল। তাদের অনেকটা বয়স হয়েছে। তো সঙ্গে থাকুন, দেখুন। এই দেখুন, একটা বাচ্চা দেখতে পেয়েছি, যাকে আমি একটু ধরে চটকাবোই এখন। কারণ আপনারা অনেকেই জানেন আমি পশুপ্রেমী, আমি সমস্ত পশুকেই ভালোবাসি। তবে কুকুরকে স্পেশালি বেশি একটু, জানি না কেন, হয়তো তার বাফাদারের জন্য। এই দেখুন ভিউ। চলে এসেছি ভেতর দিকটাতে। এটা পাহাড় কেটে অ্যাকচুয়ালি বানানো হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার মাথাটা প্রায় লেগে যাচ্ছে। তো উপরটা পাহাড়ের অংশ, মানে পাথর কেটেই বানানো হয়েছে, তারই নিচে টেম্পলগুলো। এইখানে একটা ন্যাচারাল শাওয়ার আছে, এটা পাহাড় বেয়েই পড়বে। আর এই হলো হনুমানজির মন্দির। আমরা ঠিক ওই সামনেটাতে এসেছি। আর কিছু সিঁড়ি আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিকে চলে গেছে। এটা উপরের দিকে আরও একটা হনুমানজির টেম্পল আছে, তো সেই দিকে যাওয়ার একটা রাস্তা আছে। আমার যাওয়ার ইচ্ছে ছিল, বাট আমি মায়ের বান্ধবী মা, ওনাদের যেহেতু বয়স হয়েছে, তো ওনাদেরকে একা রেখে যেতে পারবো না, আর ওনারা যাবেনও না। তো যতটা পেরেছে একটু উপরে উঠেছে একটু মজা করার জন্য। তো তাদেরকে সঙ্গে নিয়ে আমি একটু উঠলাম ঠিকই। তারপর সেখানে গিয়ে একটু হালকা ফটোশ্যুট করে আমরা সঙ্গে সঙ্গে উপর থেকে নিচের দিকে নেমে গেছি। এই দেখুন, সবাই মিলে আছে একসাথে, সবাই মিলে কষ্ট করে উঠছে। তাদের দেখে আমার খুব ভালো লাগছে। আমাদের মন্দির ভিজিট হয়ে গেছে, আমরা এবার নিচের দিকে নামছি। সত্যি বলতে মাঝে মাঝে বাইরে আসতে খুব ভালো লাগে, হয়তো কাজের চাপে বা সময়ের অভাবে আসা হয়ে ওঠে না। আমাদের ইন্ডিয়াতে অনেক কিছু দেখার মতন আছে। আপনারা বুঝতেই পারছেন আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। দেখি বাবু একটু সাইড দাও। বাবা ও রাস্তার মধ্যে কি সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আপনারা বুঝতেই পারছেন আমি একটু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যাতে ভিডিওটা খুব বড় না হয়। তো এখন বাজে প্রায় 2টো নাগাদ। আমরা এখান থেকে এখন বেরিয়ে পড়লাম। আর আমরা যে মেইন রাস্তা দিয়ে আসিনি, কিন্তু যাওয়ার সময় যাতে আমাদের কোনো প্রবলেম না হয় সেই কারণে আমরা বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি আলো থাকতে। আমরা মেন রাস্তা দিয়েই যাব। তো এবারে আসার সময় আমরা, মানে এই সময় আমরা আসার সময় গ্রাম পঞ্চায়েতের ভিতর দিয়ে যেহেতু এসেছিলাম, তো আমাদের সত্যিই খুব প্রবলেম হয়েছিল। আর যেহেতু বাইরের এলাকা, তো খুব সাবধানে আমাকে গাড়ি চালাতে হয়েছে। আর যাওয়ার সময় আমি বাই রোড হয়েই যাব। আর আমি চাই এরকম ট্যুর আমি আবারও করতে, আমার মা, মাসিমণি এদের সবার সাথে। আমার সত্যিই খুব ভালো লেগেছে তাদের সাথে, তারা সবাই খুব মজা করেছে। আর বাকি ভিডিওটা আপনারা দেখুন, আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন।
যদি আপনারা জানান তাহলে পরবর্তীকালে আমি আবার ভিডিও করব আপনাদের জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।